হ্যাসলেশন willkommen alle। স্বাগতম জানাচ্ছে সকলকে জার্মান ল্যাঙ্গুয়েজের আজকে আরেকটি গ্রামার ক্লাসে। আমরা এই পর্যন্ত অনেকগুলো গ্রামার টপিক কভার করেছি, আর এভাবেই স্টেপ বাই স্টেপ গ্রামার টপিকগুলো কভার করার মাধ্যমে আমরা আমাদের জার্মান ভাষা শেখার যাত্রায় আগাচ্ছি। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টেম্পোরাল প্রেপোজিশন। জার্মান ল্যাঙ্গুয়েজে যে প্রিপোজিশন গুলো রয়েছে সেগুলো হচ্ছে অ্যাকুজাটিভ, ডাটিভ আর টেম্পোরাল প্রিপোজিশন। অ্যাকুজাটিভ আর ডাটিভ প্রিপোজিশন গুলো আমরা অ্যাকুজাটিভ আর ডাটিভ কেস পড়ার পরে শিখবো। এখন আমরা টেম্পোরাল প্রিপোজিশন গুলো দেখবো। টেম্পোরাল প্রিপোজিশন গুলো কিছু রুলস ফলো করে সেন্টেন্সের পূর্বে বসে। সেই রুলস গুলোই আমরা এখন খেয়াল করব। এখানে ফার্স্টে লেখা আছে কাইনে প্রিপোজিশন বা নো প্রিপোজিশন। কোনো প্রিপোজিশনই বসবে না কোন ক্ষেত্রে। ইয়ারে সালেন বা বছরের সংখ্যার পূর্বে কোনো প্রিপোজিশন বসানোর প্রয়োজন নেই। যেমন এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে: 2000, 1900, 1990, 2000, 25। এসব ইয়ারের আগে কোনো প্রিপোজিশন বসানোর প্রয়োজন নেই। নেক্সট হচ্ছে ইন। ইন প্রিপোজিশনটা কি কি ক্ষেত্রে বসবে? ইয়ারে সাইটেন বা সিজনস এর পূর্বে, যেমন কিছু এক্সাম্পল: ইম জমার, ইম ফ্রুইলিং, এসব সিজনস এর ক্ষেত্রে ইম প্রিপোজিশনটা বসবে। দেন হচ্ছে মোনাটে বা মান্থস। মোনাটে বা মান্থসের নামের আগেও ইম প্রিপোজিশনটা বসবে, যেমন ইম ফেব্রুয়ার, ইম এপ্রিল। নেক্সট প্রিপোজিশন হচ্ছে আম। আম কি কি ক্ষেত্রে বসবে? টাগে বা ডেস, যেমন আম মনটাগ, আম জনস্টার, আম মিটভোগ, এসব ক্ষেত্রে আম বসবে। দেন টাগের সাইটেন বা ডে টাইম, দিনের সময়ের পূর্বে, আম মর্গেন, আম মিটটাগ। কিন্তু এক্ষেত্রে আবার একটা এক্সেপশনও রয়েছে, যেমন দিনের সময় নাট। রাতের ক্ষেত্রে প্রিপোজিশনটা আম বসবে না, তখন বসবে ইন দেয়ার নাট। এজন্য এটা রেড কালার দিয়ে দেখানো হয়েছে যে এটা এক্সেপশন। রাতের ক্ষেত্রে হবে ইন দেয়ার নাট, বাকি যে কোনো সময়ের জন্য আম প্রিপোজিশনটা বসবে। নেক্সট হচ্ছে ডাটেন বা ডেটস। ডেটস এর পূর্বেও আম প্রিপোজিশনটা বসবে, যেমন এখানে লেখা আছে ফুনসেন্টেন ইউলি, তাহলে এটার আগে বসবে আম। এয়ারস্টেন মেয়ার্স, এটার আগেও আম বসবে। তো যে কোনো তারিখের আগে আম বসবে, ডে টাইমের আগে আম বসবে এক্সেপ্ট ইন দেয়ার নাট, এবং ডেস এর ক্ষেত্রেও আম বসবে, আম মনটাগ, আম জোনটাগ, আম জামস্টাগ, যে কোনো ক্ষেত্রে। এরপর আমরা নেক্সটটা দেখি, উম। এই প্রিপোজিশনটা হচ্ছে ওয়ার সাইটেন বা টাইমের ক্ষেত্রে বসে, যেমন এখানে কিছু এক্সাম্পল দেখানো আছে: পিয়ারসেন ওর, তাহলে এটার আগে বসছে উম। আবার ড্রাইসেন ওর ফোন ফোন ফিয়ারসিস, এটার আগেও বসছে। কিন্তু আরেকটা এক্সেপশন এখানে রয়েছে, যেমন ডে টাইমের আগে আমরা জানতাম আম বসবে, কিন্তু মিডটার্নাট মানে মধ্যরাত, এই টাইমের আগে আমরা বসাবো, মিডটার্নাট, এটা আরেকটা এক্সেপশন। তো এই কয়টা হচ্ছে টেম্পোরাল প্রিপোজিশন ইউজ হয়ে থাকে জার্মান ল্যাঙ্গুয়েজে, এবং প্রতিটার জন্য কিছু রুলস রয়েছে, আবার কিছু এক্সেপশনও রয়েছে, যেগুলো আমি দেখানোর চেষ্টা করলাম। আমরা আরো কিছু প্রিপোজিশন দেখবো এখন, যেমন এই প্রিপোজিশনটা বিস। বিস মানে হচ্ছে টিল বা পর্যন্ত। তো এখানে যদি আমি একটা এক্সাম্পল লিখি, ইস আর বাইটে বিস আম আবেন, আমি কাজ করব, বিস মানে হচ্ছে টিল বা পর্যন্ত, আম আবেন, সন্ধ্যা পর্যন্ত আমি কাজ করব। নেক্সট প্রিপোজিশন হচ্ছে ফন বা আপ, যেটার মানে বোঝায় থেকে বা ফ্রম। যদি আমরা বলি যে সকাল থেকে আমি পড়বো, তখন এটা বলতে পারি যে আব মর্গেন। আব মর্গেন মানে সকাল থেকে, ফ্রম মর্নিং। আব মর্গেন লার্নে ইস ডয়েচ, আমি সকাল থেকে জার্মান শিখবো। নেক্সট প্রিপোজিশনটা হচ্ছে শ্বিসেন। শ্বিসেন মানে বিটুইন বা মধ্যে। এখন একটা সেন্টেন্স এক্সাম্পল দেখি, যেমন এখানে লেখা আছে ইস কমে নাক হাউসে, আমি বাসায় আসবো zwischen 5 Uhr und 6 Uhr, মানে 5টা থেকে 6টার মাঝামাঝি সময়ে আমি বাসায় আসবো, সেই জন্য zwischen এখানে ইউজ হয়েছে। এরপরে প্রিপোজিশনটা আমরা দেখি ফর। ফর মানে হচ্ছে পূর্বে বা বিফোর। তো এখানে একটা এক্সাম্পল রয়েছে, ফর মাইনার পার্টি মুস ইস einkaufen, মানে আমার পার্টির পূর্বে, ফর মাইনার পার্টি
মুস ইস আইনকাউফেন, আমাকে অবশ্যই শপিং করতে হবে। নেক্সট প্রিপোজিশন হচ্ছে নাক। নাক মানে হচ্ছে পরে বা আফটার। তো এখানে লেখা আছে নাক দেয়ার পার্টি মুস ইস পুটসেন, মানে পার্টির পরে আমাকে অবশ্যই কি পরিষ্কার করতে হবে, মুস ইস পুটসেন। তো এখানে নাকটা ইউজ হয়েছে পরে বা আফটার বোঝাতে। নেক্সট প্রিপোজিশন হচ্ছে জাইট। জাইট মানে হচ্ছে সিন্স। এই সিন্সটা দিয়ে বোঝাচ্ছে ধরেন একটা কোনো কাজ অতীতে শুরু হয়েছে এবং এটা এখনো চলমান। যেমন এখানে লেখা আছে ইশ লার্নে ডয়েচ জাইট সোয়াই মোনাটেন, আমি জার্মান ভাষা শিখছি। জাইট সোয়াই মোনাটেন মানে হচ্ছে 2 মাস যাবত, আমি 2 মাস আগে থেকে শেখা শুরু করেছি এবং এখনো শিখছি। সেজন্য সেসব ক্ষেত্রে সিন্স বা জাইট প্রিপোজিশনটা ইউজ হয়ে থাকে। নেক্সট প্রিপোজিশন হচ্ছে ফন বিস, থেকে পর্যন্ত। যেমন এটা যদি আমরা কোনো সময়ের ক্ষেত্রে বলি যে আমি সোমবার থেকে শুক্রবার পর্যন্ত কাজ করব, বা আমার সোমবার থেকে শুক্রবার পর্যন্ত কাজ আছে, সেক্ষেত্রে ইউজ করব। এখানে একটা এক্সাম্পল রয়েছে, যেমন ফন মোন্টাগ বিস ফ্রাইটাগ হাবে ইস আরবাইট, আমার সোমবার থেকে শুক্রবার পর্যন্ত। সেজন্য হচ্ছে ফন আর বিসটা ইউজ হয়েছে, ফন দিয়ে থেকে বোঝাচ্ছে আর বিস দিয়ে পর্যন্ত বোঝাচ্ছে। এরপরেরটা হচ্ছে ফর্ম বিসুম, এটা হচ্ছে সেম ফ্রম টু বা থেকে পর্যন্তই বোঝায়, কিন্তু এটা শুধুমাত্র ব্যবহার হবে তারিখের ক্ষেত্রে, অনলি ফর ডেটস। যেমন এখানে একটা এক্সাম্পল রয়েছে ইস হাবে ফর্ম এয়ারস্টে মেয়ার্স বিস সুম সেন মেয়ার্স আরবাইট, আমার মার্চ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত কাজ রয়েছে। এসব মাসের তারিখের জন্য যখন আমরা ইউজ করব তখন আমরা ফর্ম বিসুম ইউজ করব। আশা করি এইটুক পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন। এতক্ষণ পর্যন্ত আমরা প্রিপোজিশন গুলো দেখেছিলাম, টেম্পোরারি প্রিপোজিশন কি কি রুলস ফলো করে বসবে। এখন আমরা গ্রামাটিভ আর্টিভ বুক থেকে একটু প্র্যাকটিস করব। ফার্স্টে এখানে লেখা রয়েছে ট্রাইনে প্রিপোজিশনে, যে কোনো ইয়ারের পূর্বে কোনো প্রিপোজিশন ইউজ হবে না, সেজন্য এটা প্রথমে দেখানো হয়েছে। এরপরে হচ্ছে ইম, যেটা আমরা দেখেছিলাম যে ইয়ারের সাইটেন বা যে কোনো সিজনস এর পূর্বে ইম বসবে, ইম জমার, ইম উইন্টার। দেন মোনাটের পূর্বে ইম বসবে, যেমন ইম জানুয়ার, ইম ফেব্রুয়ার, ইম মেয়ার্স, ইম এপ্রিল, যে কোনো মান্থের আগে ইম বসবে। নেক্সট হচ্ছে আম। আম বসবে কোন কোন ক্ষেত্রে, টাগে, টাগের সাইটেন, ডাটেন, যে কোনো ডের পূর্বে, ডে টাইমের পূর্বে এবং সময়ের পূর্বে। যেমন টাগে হচ্ছে আম মন্টার, আম মিড ভোক, আম ভোকেন এন্ডে, যে কোনো ক্ষেত্রে আম বসবে। টাগে সাইটেন আম মর্গেন, আম ফরমিটটার, এবং এখানে এই সাইনটা দিয়ে দেখানো হয়েছে যে নাট্যের ক্ষেত্রে শুধু ইন দেয়ার নাট বসবে, এটা এক্সেপশন। এবং ডাটেনের পূর্বেও আমরা দেখেছি, যেমন এখানে লেখা আছে আম সফটেন ফোন, এই মাসের তারিখ যখন দেওয়া থাকবে তখনও আমরা আম ইউজ করব। দেন হচ্ছে প্রিপোজিশনটা ইউজ হয়ে থাকে ওয়ার সাইটেন বা সময়ের পূর্বে, নয়েন ওয়ার। এবং একটা এক্সেপশন রয়েছে মিকটার্নাট, এটার ক্ষেত্রে বসবে। আমরা কিন্তু এখানে লক্ষ্য করলে দেখতে পারবো এটা একটা কোন আকারে দেওয়া আছে। এটা কেন দেওয়া আছে, কারণ দেখুন ইয়ারে সালেন, বছর, বছর হচ্ছে সব থেকে বড়, 12 মাস মিলে 1 বছর। পিরামিডটা উল্টা করে দেওয়া রয়েছে এবং পিকে হচ্ছে ইয়ারে সালেন। দেন হচ্ছে ইমটা বসতেছে কোন সিজনস এর জন্য, সিজনস কি 4টা মাস মিলে হয়, তাই এটা এরপরে এসেছে। দেন মোনাটে, মোনাটে হচ্ছে প্রতিটা মাসে একটা মাসে একটা মোনাটে। দেন টাগে, টাগে হচ্ছে 7 সপ্তাহের 7 দিন মিলে হচ্ছে টাগে। দেন টাগে সাইটেন, একদিনে 3 থেকে 4 ঘন্টা সময় মিলে প্রতিটা টাগে সাইটেন হয়ে থাকে। এবং ডাটেন হচ্ছে কি প্রতিটা দিনকে হচ্ছে ডাটেন বলা হয়। দেন ওর সাইটেন মানে হচ্ছে প্রতিটা ঘন্টা। তো এভাবে করে কি একদম ছোট হয়ে আসছে না, প্রথমে একটা ব্রডার কনসেপ্ট থেকে একদম একটা স্মলার কনসেপ্টে এসে গিয়েছে, সেই জন্য এখানে ইনভার্স করে এই পিরামিডটা দেওয়া হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আমরা আরো যে প্রিপোজিশন গুলো শিখেছিলাম সেগুলো রয়েছে। বিস, বিস মানে কি এন্ডে, সবার লাস্টে যেটা ইউজ হয়ে থাকে। ইস ব্লাইবে বিস মর্গেন, আমি সকাল পর্যন্ত অবস্থান করব।
এই যে দেখেন এখানে অ্যারো চিহ্ন দিয়ে শেষ হওয়া পর্যন্ত বুঝিয়েছে। দেন ফন বা আব বিগিনে বা শুরুর ক্ষেত্রে ইউজ হয়ে থাকে, যেমন আব মর্গেন রাউখে ইস নিস্ট মেয়ার, আমি সকাল থেকে আর স্মোকিং করবো না। আব মর্গেন এখানে বিগিনের জন্য ইউজ হয়েছে। দেন স্ভিশন মানে মাঝামাঝি, এই যে অ্যারো দিয়ে মাঝামাঝি দেখিয়েছে। Zwischen 5 und 7 bin ich nicht zu Hause, আমি 5টা থেকে 7টার মাঝে বাসায় থাকবো না, মাঝামাঝি দেখিয়েছে। ফর নাট, ফর মানে হচ্ছে বিফোর, নাট মানে হচ্ছে আফটার। ফর মাইনার পার্টি মুস ইজ আনটাউফেন, এই এক্সাম্পলটা আমরা দেখেছি, আমাদের পার্টির পূর্বে অবশ্যই আনটাউফেন করতে হবে বা শপিং করতে হবে। নাক দেয়ার পার্টি মুস ইজ আউফরয়মেন, আমার পার্টির শেষে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। এরপরে হচ্ছে জাইট। জাইট কি, এই যে অতীতকাল থেকে শুরু হয়েছে এবং এখন পর্যন্ত চলমান। যেমন এখানে এক্সাম্পল লিখে দিয়েছে যে বিগিনিং ইন দেয়ার ফারগানগেন হাইট, অতীতে শুরু হয়েছে, হয়টে নট এবং এখনো চলছে। ইস বিন জাইট ড্রাই মোনাটেন ইন ডয়েচল্যান্ড, আমি 3 মাস যাবৎ জার্মানিতে আছি। ফন বিস শুরু থেকে শেষ পর্যন্ত। এটা কি কি ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে? টাগে, মোনাটে, উন, টাগেস সাইটেন, কোনো আর্টিকেল থাকবে না সেসব ক্ষেত্রে। ইয়ারে সালেন, ওর সাইটেন, সিজনস এবং সময়ের ক্ষেত্রে, যেমন ফন মন্টাগ বিস ফ্রাইটাগ হাবে ইস ফন 9 bis 11 Uhr ডয়েস কোর্স, আমার সোমবার থেকে শুক্রবার পর্যন্ত 9টা থেকে 11টা পর্যন্ত জার্মান ক্লাস থাকে। লাস্টে রয়েছে ফর্ম বিসুম, এটা শুধুমাত্র ডাটেন এবং টার্গেট সাইটেনের জন্য ইউজ হবে। মিট আর্টিকেল, যেগুলোর সাথে আর্টিকেল রয়েছে, যেমন ইস হাবে ফর্ম দ্রিতেন ফিয়ার বিসুম ফুনসেন ফিয়ার উল্লাউব, আমার 3 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত উল্লাউব রয়েছে বা ভেকেশন রয়েছে। এই রুলস গুলো এখানে দেখানো রয়েছে, যেগুলো আমরা একটু আগে প্র্যাকটিস করেছিলাম। তো আশা করি আজকে যে রুলস গুলো টেম্পোরালে প্রেপোজিশন শেখানোর জন্য দেখানো হয়েছে সেগুলো আপনারা বুঝতে পেরেছেন। আবারও আপনাদের সাথে নেক্সট কোনো ড্রামার টপিক নিয়ে দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।